পরিস্থিতি যাই হোক, প্রাণ যখন আসে, বেঁচে যখন আসি, পরিবার পরিজন সকলকে নিয়ে ভালো থাকার যে চেষ্টাটুকু সেটা আমাদের করতে হবে। আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর শ্রী রাতুল চরণে আশ্রিত হই বা না হই, প্রত্যেকের উদ্দেশ্য বাঁচা এবং বাড়া। বাঁচতে চায় মানুষ এবং নিরাপদে স্বাচ্ছন্দ্যে সুখ শান্তি সমৃদ্ধি সুস্থ স্বাস্থ্য নিরোগ জীবন নিয়ে। কিন্তু আমরা যারা সংসারী মানুষ তারা কি তা হয়ে উঠতে পারি? এই না পারার পিছনে অনেকগুলো কারণ। সেই কারণগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে জীবনটা আপনার সুন্দর হবে। আর এটা না ধরতে পারারও কোনো কারণ নাই। আমরা বৃত্তিমুখী মানুষ বলে বৃত্তিটাকে ওভারকাম করতে চাই না। আমরা সেই চলনে চলতে থাকি। সেই জন্য রোগ শোক জরা ব্যাধি নিয়ে সন্তান সন্ততি পরিবার পারিপার্শ্বিক সকলকে নিয়ে নানান কষ্টভোগের ভিতর দিয়ে আমাদের জীবন যায়। কিন্তু শ্রী ঠাকুর বলছেন বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে ধর্ম জাগে। আমরা একটু সচেতন হলে হয়ে যাই। দৈনন্দিন জীবনে ঠিকমতো দীক্ষা শিক্ষার কাজগুলি যদি আমরা করি, দীক্ষা নেওয়ার সময় যে কথাগুলো আমরা বলেছি, যজন যাজন ইষ্টপ্রীতি স্বস্তি নিষদাচার এগুলো মেনে চলবো করব, সেগুলোও ঠিকমতো আমরা পরবর্তী সময়ে করি না। আলস্য, এই আলস্যের কারণে আমাদের জীবনে নানান দুর্ভোগ নেমে আসে। আর যখন পরিস্থিতি সামাল দিতে পারি না তখন আমরা একটা মন্দিরে যাই, বিগ্রহ বাড়িতে যাই, নানান নিয়ত মানত করি। এগুলোতে কি আর কিছু হয়? কর্ম কর্মকে সাহায্য করবে। আপনি ভালো থাকার কর্ম যদি করে থাকেন, মন্দ আপনাকে তো স্পর্শ করার কোনো কারণ হতে পারে না। আর যদি মন্দ করে থাকেন, ভালো তো আপনার জীবনে আসার কোনো প্রশ্নই আসে না। আমরা যা হওয়ার, যা বাস্তব ঘটার তাই ঘটবে। বাস্তবতা বিসর্জন দিয়ে আপনি আকাশবাদী যদি বায়বীয় কোনো ঈশ্বরকে আপনি ডাকেন, তার ভজন করেন, পূজন করেন, আরাধনা করেন, তাতে কিন্তু কিছুই হবে না। তাই আমাদের শ্রী ঠাকুর এই সৎসঙ্গ একটা বাস্তব জীবন চলনার একটা তুক, এটা একটা ইনস্টিটিউশন। এখানে দীক্ষা নেওয়া মানে আপনি অনেক কিছু শিখা। ধীরে 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 একটা ছাত্র যেমন স্কুলে গেলে সে তার পড়ালেখা যদি ঠিক মতো না করে পরীক্ষায় পাশ করতে পারবে না। এখানেও দীক্ষা নিলে তাকে শিষ্য বলে না, আর স্কুলে গেলে তাকে ছাত্র বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুখ থাকতে হবে। যে ছাত্র বা শিক্ষক প্রাণপণে গুরুর আদেশ পালন করেছে সে জীবনে নিশ্চয়ই সফল হবে, এতে সন্দেহ করার কোনো কারণ নেই। তা আমিও আপনাদেরকে বলছি, আপনাদের প্রতি প্রত্যেকে এই মঞ্চে দাঁড়িয়ে বা এই মণ্ডপে দাঁড়িয়ে প্রার্থনায় বা বিভিন্ন সময়ে বিভিন্ন অধিবেশনে বিভিন্ন জনের বাড়িতে এই কথাগুলো কিন্তু আমরা বলেই থাকি যে আপনি এভাবে চলেন, এভাবে বলেন, এভাবে করেন, বাবা বলা করাটা আপনি ঠিক করেন। হ্যাঁ, এগুলো ঠিক করলে আপনার জীবন সুন্দর হবে। আপনি পরিস্থিতি পরিবেশ মোকাবেলা করতে পারবেন। দুর্ভোগ আমাদের জীবনে থাকবে, যেমন প্রাকৃতিক বিপর্যয়, এটাকে কি কেউ রোধ করতে পারে? কিন্তু সেটা আসলে সেটাকে মোকাবেলা করার মতো রসদটা আপনার থাকতে হবে। সে রসদটা হচ্ছে কি জানেন? ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা। এই জিনিসগুলো থাকলে আপনি যে কোনো বিপদ আপদ পরিবারের, নিজের পারিপার্শ্বিকের এটা মোকাবেলা করে একটা সুন্দর সুশৃঙ্খল জীবনের অধিকারী হবেন। তাই বলছিলাম, অল্প হোক আর বিস্তর হোক, দীক্ষা যারা নিয়েছেন দৈনন্দিন জীবনে এগুলো কম বেশি আপনারা নাম ধ্যান প্রার্থনায় ইষ্টপ্রীতি যাজন ঠিকমতো এগুলো করার চেষ্টা করবেন। এই প্রার্থনা রাখছি আপনাদের কাছে এবং এই অনুরোধও রাখছি। হ্যাঁ, জীবন যদি যাইরেও তোর ইষ্টপ্রীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম্যকের ওই নিশানা ভুলিস না, ঠাকুর বাণী বলছেন। তাহলে জিনিসটা কি? ধর্ম অর্থ কাম্যক্য, চার জিনিস। তা আমাকে বুঝতে হবে জিনিসটার ভিতরে কি আছে। তা আমি এটার অন্তর্নিহিত কারণ জানতে হলে আমাকে নিয়মিত নাম ধ্যান করতে হবে। তা নাম ধ্যান করলে কি হবে? মস্তিষ্কের কোষগুলো সারা প্রবণ হবে। আপনি সূক্ষ্ম অতি সূক্ষ্ম বিষয়গুলো বিশ্লেষণ করতে পারবেন, বিবেচনা করতে পারবেন। আপনার বোধ ও বিবেক তার প্রসারিত হবে। এই প্রসারণের নাম হচ্ছে আপনার আধ্যাত্মিক চেতনা, আপনার সমৃদ্ধ হওয়া, আত্মানাং বৃদ্ধি। আমরা তো ক্ষুদ্রাদি ক্ষুদ্র আত্মা, পরমাত্মা থেকে সৃষ্ট আমাদের জীবন। তা আমাদের এই আত্মাটাকে যদি বৃদ্ধি করতে হয়, শাস্ত্র বলছেন আত্মানাং বৃদ্ধি।
তা আত্মাকে বৃদ্ধি করার কি? শরীর বাড়ার জন্য আমরা ভালো মন্দ খেয়ে থাকি, আর এই আত্মাকে বৃদ্ধি করার জন্য ওই নামটাকে জপ করতে হয়। সেই জন্য বলছেন, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে, ঈশ্বর সদা সর্বদা আপনার সাথে বিরাজমান থাকবে। আর তিনি বিরাজমান থাকা মানে আপনি নিরাপদে থাকেন। আপনি নিরাপদে থাকা, এই নিরাপদ জীবন যদি আপনি ভোগ করতে চান, তাহলে প্রতিনিয়ত আপনি চলতে ফিরতে খেতে শুতে সব সময় তার নাম জপ করবেন, তাকে স্মরণ মননে রাখবেন। তাহলে আপনার আধ্যাত্মিক চেতনাটা আপনার সব সময় মানে আপনার সাথে থাকবে কি থাকবে। সেই জন্য বলে যে আপনার সদাচার 3 ধরনের, আধ্যাত্মিক, মানসিক এবং আপনার বাহ্যিক। আমরা বাহ্যিক সদাচার সম্পর্কে জানি, আভ্যন্তরীণ সদাচার সম্পর্কে জানি, আর এই আধ্যাত্মিক সদাচার হচ্ছে সব সময় তাকে স্মরণ করে চলা। সব প্রত্যেকের মঙ্গল হোক। আপনারা পরম প্রেমময় শ্রী ঠাকুরের পুত আশীর্বাদে আপনাদের জীবন, পরিবার, পরিজন, সন্তান সন্ততি সকলকে নিয়ে সুখে শান্তিতে নিরাপদে থাকেন। এবং আজও আগামীকালের যেই মহাযজ্ঞ পবিত্র অনুষ্ঠান এখানে আয়োজন করেছেন, আপনারা সকলেই সহযোগিতা দান করে বাধিত করবেন, এই প্রত্যাশা রেখে আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। আমার সকলকে আমার প্রাণান্তরে জয় গুরু জানাচ্ছি। মায়েরা আছেন এখানে, আজকে মাতৃ যুব সম্মেলনে দিদির মুখ থেকে ঠাকুরের একেবারে মুখনিশ্চিত বাণীগুলি শুনলেন। ঠাকুর কি উপদেশ দিয়েছেন ছেলে মেয়েদের মানুষ করার জন্য, মা বাবার কর্তব্য কী, এবং ছেলে মেয়েদেরও কর্তব্য আছে। এগুলো ছোটোবেলা থেকে শিক্ষা দিতে হয়। তো শিক্ষা দিতে হলে শুধু স্কুলের শিক্ষায় হয় না। ঠাকুর বলছেন, যখন আদো আদো কথা বলতে শিখে মা বাবারা যদি দীক্ষিত হন, তখন ওই নামটা বাচ্চাদের দিয়ে দিতে, তখন থেকেই শুরু হবে তাদের মানে ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা। এটা হচ্ছে মা বাবার কর্তব্য। আর ছেলেরা তখন থেকে কি হবে, মায়ের প্রতি অনেক ভালোবাসা। ঠাকুর একটা বানিয়ে দিয়েছেন, এটাই শ্রদ্ধা মাইয়ে টান, সেই ছেলে সাম্য প্রাণ। স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনি। একটা থেকে একটা একেবারে আঠার মতো লাগানো, একটার সঙ্গে একটা জড়িত। তো আমাদের মা বাবাদের কর্তব্য হলো তখন ছোটোবেলা থেকে নামটা দিয়ে ঠাকুরের সঙ্গে যুক্ত করে দেওয়া। ঠাকুর বলছেন একটা বাণীতে, সদ্দীক্ষা তুই এক্ষুনি নেই স্থিত রাখ সম্প্রীতি, মরণ তারণে নাম জপে কাঠেও খাল জম্বিতি। আমরা মা বাবারা যারা আছি তারা হচ্ছে জন্মদাতা, কিন্তু তারা কর্মফলের ভাগে আমরা নিতে পারবো না। তাহলে কি হবে, এই লেখাপড়ার সঙ্গে সঙ্গে তাদের ঈশ্বরের সঙ্গে যুক্ত করে দিতে হবে। অর্থাৎ দীক্ষার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে তাদের যুক্ত করে দিতে হবে। লেখাপড়াও চলবে, ওইদিকে ইষ্ট প্রসঙ্গও চলবে। তাই দুইটাই মিলে ছেলেরা আর খারাপ হতে পারে না। এখন তো মোবাইলের যুগ এসে গেছে।